বাংলাদেশের প্রকৃতিপ্রেমী দর্শকবৃন্দ কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ভারতের বিখ্যাত এক জঙ্গলে, জিম করবেট ন্যাশনাল পার্ক। এমন এক জায়গা যেখানে প্রকৃতি, বন্যপ্রাণী এবং অ্যাডভেঞ্চার একসাথে মিশে গেছে। আসুন ঘুরে দেখা যাক বাঘের রাজ্য। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। প্রতিষ্ঠিত হয় 1936 সালে। তখন এর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। পরে এই উদ্যানটির নামকরণ করা হয় বিখ্যাত শিকারী ও প্রকৃতিপ্রেমী জিম করবেটের নামে। এই উদ্যানে সবচেয়ে বড় আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার। এটি প্রজেক্ট টাইগারের প্রথম সফল প্রকল্পস্থল। বাঘ ছাড়াও এখানে আছে হাতি, চিতা, হরিণ, শিয়াল, বুনো শূকর, লেপার্ড, নানা জাতের বানর এবং অসংখ্য পাখি। করবেট পার্কে প্রায় 650টিরও বেশি প্রজাতির পাখি দেখা যায়। ফলে যারা বার্ড ওয়াচিং বা পাখি পর্যবেক্ষণ ভালোবাসেন তাদের জন্য এটি স্বর্গরাজ্য। জিম করবেট পার্ক জুড়ে আছে পাহাড়, নদী, বন, ঝর্ণা, প্রকৃতির অদ্ভুত এক রূপ। রামগঙ্গা রিভার পার্কের ভেতর দিয়ে প্রবাহিত হয় এই জায়গা আরও সুন্দর হয়ে উঠেছে। এখানে সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল জিপ সাফারি। সকালে বা বিকালে নির্ধারিত অঞ্চলে গাইড সহ জঙ্গলে প্রবেশ করা যায়। ভাগ্য ভালো থাকলে আপনি সরাসরি বাঘকেও দেখতে পারেন। তো পর্যটকদের জন্য এখানে নানা ধরনের রিসোর্ট, ফরেস্ট লজ ও ক্যাম্পিংয়ের ব্যবস্থাও আছে। আপনি চাইলে জঙ্গলের ঠিক মাঝে ক্যাম্প ফায়ার করে রাতও কাটাতে পারবেন। কতটা রোমাঞ্চকর ভাবুন তো একবার। বন্ধুরা, বাংলাদেশ থেকে জিম করবেট ন্যাশনাল পার্কে যেতে খুব একটা কঠিন নয়। যারা প্রকৃতি, জঙ্গল আর বন্যপ্রাণী ভালোবাসেন তারা চাইলে পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে একটি অ্যাডভেঞ্চার ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বাংলাদেশ থেকে যেতে চাইলে প্রথমে দিল্লি, তারপর ট্রেনে বা গাড়িতে করে যেতে হবে রামনগর, যেখান থেকে করবেট পার্কের মূল প্রবেশপথ। গাইড বুক করা, হোটেল রিজার্ভেশন সব অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। জিম করবেট ন্যাশনাল পার্ক শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি একটি প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। আপনি এখানে গেলে শুধু বাঘ বা পাখি দেখবেন না, আপনি প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝবেন, ভালোবাসবেন। চলুন আমরা সবাই একসাথে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রতিজ্ঞা করি। যেখানেই যাই প্রকৃতিকে যেন ক্ষতি না করি। প্রকৃতি আমাদের আসল ঘর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনি কোন জায়গা বা প্রাণী সম্পর্কে জানতে চান। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।